করে দেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম, কি অবস্থা এভরিওয়ান? তোমাদের কেমিস্ট্রি ক্লাস। ওয়েট, আমি ফ্রন্ট পেজে যেয়ে নিই। ইয়া, সো আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার 8। আমরা এই পার্ট নাম্বার 8টা এই নিয়ে থার্ড টাইম শ্যুট করতেছি, মানে লাইভে অ্যাকচুয়ালি। প্রতিবারই শ্যুট করা স্টার্ট করলে কারেন্ট চলে যায়, তোমরা সবাই দোয়া করো যখন এখন কারেন্ট যেন না যায়, অ্যান্ড তোমরা জাস্ট জয়েন করো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের থার্ড টাইম শ্যুট করতেছি। হোপফুলি তোমাদের সাথে আজকে আমরা পার্ট নাম্বার 8 নিয়ে আলোচনা করব। আমাদের পার্ট নাম্বার 8-এ যা কিছু আছে বিস্তারিতভাবে ব্রিফলি আলোচনা করার ট্রাই করব। অ্যান্ড হ্যাঁ, ওকে, সো তোমরা কি কে জয়েন করছো আমাকে একটু জানো। আমি 2 মিনিট ওয়েট করি তোমাদের জন্য, জাস্ট 2 মিনিট ওয়েট করি। তোমরা হচ্ছে সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে, আমি তোমাদের জন্য 2 মিনিট ওয়েট করতেছি, দেন আমি ক্লাসে স্টার্ট করব। ওকে, আচ্ছা আমি 2 মিনিট ওয়েট করতেছি তোমাদের জন্য, তোমরা সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে। হোপফুলি আজকে আমাদের এই চ্যাপ্টারে যে ব্যাপারগুলো ছিল, ধরো আমরা অরবিটাল নিয়ে আলোচনা করতেছিলাম, সো অরবিটালের পরের যে সাম আপটা দিব আমি, সো সাম আপটা আজকে ক্লাসে দিয়ে দিব ইনশাল্লাহ। পুরো জিনিসটা ব্রিফলি এন্ড করে ফেলবো ক্লাসটা, অ্যান্ড শেষে শিক্ষা পরীক্ষার স্লাইডটা দিয়ে পুরো জিনিসটা সাম আপ করে দিব। বুঝতে পারছো? শিক্ষা পরীক্ষার ওই স্লাইডটা আমি এবার সেপারেটলি তোমাদের দিয়ে দিব। আমি স্লাইডে যা যা রাখছি আমি একটু যদি দেখে তোমাদের, তোমরা আসো ততক্ষণে। সো আমি এটা হচ্ছে তোমার ছবি ছবি তুলে এখানে কিছু অ্যাড করছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। সো ওই ছবিগুলো পরে আবার সেপারেটলি তোমাদের দিয়ে দিব না। এই যে দেখো, এই যে ছবিগুলো, এগুলো হচ্ছে আমাদের বই থেকে তোলা। সো এই ছবিগুলো তোমাদের আবার সেপারেটলি একটা পিডিএফও তোমাদেরকে আমি প্রোভাইড করে দিব না। বুঝতে পারছো? এগুলো বুঝে দিব না কোনটা কোনটা পরীক্ষার জন্য লাগবে, এখানে আমি জাস্ট ওগুলোই রেখেছি যেগুলো পরীক্ষায় সিকিউতে আসতে পারে, আর বাকি বাড়তি জিনিসগুলোকে আমি রাখি নাই। বুঝতে পারছো? সো ওগুলো আমি তোমাদের দিয়ে দিব না, সমস্যা নেই। ওগুলো সব কিছু দিয়ে দিব হোপফুলি। আচ্ছা, তোমরা কে কে জয়েন করছো আমাকে একটু জানো, তোমরা যারা যারা আসো। আচ্ছা, এই যে ব্যাপারগুলো এটা পিডিএফ পেয়ে যাবে, আমি এখানে স্লাইডেও দেখাচ্ছি। বুঝতে পারছো? স্লাইড দেখে করতে পারো, স্লাইডে হচ্ছে ভাগ ভাগ করে দেওয়া, পিডিএফে সবগুলো দেওয়া। সবগুলো আমাদের প্রয়োজন নেই, আমি এখানে কি জাস্ট যতটুকু প্রয়োজন আমার, যতটুকু পরীক্ষা আসবে ততটুকু আমি এখানে রেখেছি, যখন আমি পড়াবো তখন বুঝতে পারবা। বুঝে গেছে? So, আমি হচ্ছে আমার লেকচারটা স্টার্ট করি। সো আমি তোমাদের জন্য, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্টার্ট করে ফেলি। দেখো, ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা নিয়ে পড়বো, আমরা হচ্ছে অরবিটাল নিয়ে আরেকটু ব্রিফলি ভিতরে চলে যাব, আরেকটু ব্রিফলি ডিল করবো জিনিসগুলোকে। তোমরা হচ্ছে আই হোপ, আর আমার ক্লাস যারা যারা করছো তোমাদের বেসিক আই হোপ অনেক এনরিচ। আমি ট্রাই করছি তোমাদেরকে বেসিক ধরে পড়ানোর, যেন তোমাদের কখনো পরীক্ষার আগে যেন কোনো কিছু মুখস্থ না করতে হয়, রাইট? স্যার আমরা অরবিটাল সব কিছু পড়ছি, আমাদের অরবিটাল কি সব কিছু আমাদের দেখা হয়ে গেছে। অরবিট হচ্ছে আমাদের যেটা প্রধান শক্তি স্তর, এই যে প্রধান শক্তি স্তর, এগুলো হচ্ছে অরবিট। অ্যান্ড অরবিটাল হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের এল, এম, এল এর যে মানগুলো, এল এর যে ভ্যালুগুলো, এগুলো কি বলি, এগুলোকে বলি আমরা অরবিটাল। হোয়াট এভার, আই হোপ এগুলো বুঝতে পারছি আমরা। বুঝতে পারছি? এল এর যে ভ্যালুগুলো, ওগুলোকে কি বলি আমরা অরবিটাল বলি, রাইট? এল এর মান ধরো তুমি যদি 0, 1, 2, 3, 0-এর জন্য এস, 1-এর জন্য পি, এটার জন্য কি, 2-এর জন্য ডি, 3-এর জন্য এফ। এটা তো আমরা জানি, তাই না? কমন জিনিস। সো আমরা এখন এই যে এখানে দেখো, এই যে আমাদের অরবিটালের যে মানগুলো, 0-এর জন্য যে এস, এই এসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, বুঝছো? এটা আমরা কেন পড়বো? কারণ আমাদের দরকার এসটা দেখতে কেমন, আমাদের দেখতে হবে না, রাইট? সো এটা কিভাবে এটা ভিজুয়াল করবো আমরা, সেই জিনিসটা আজকে এখানে দেখবো। বুঝতে পারছো? যদি পসিবল হয় আমি তোমাদের ভিজুয়াল করে দেখানো, আচ্ছা দেখি ক্লাস শেষে পসিবল কিনা, দেখাবো না। ওকে, সো দেখো, তাহলে হচ্ছে দেখো এস দেখতে কেমন। এস হচ্ছে তোমার এইরকম সার্কেল আকৃতির। কি আকৃতির? সার্কেল আকৃতির। বুঝতে পারছো? সো দেখো,
এখন আমি যদি তোমাদের লিখে দেখি, অরবিটাল। অরবিটাল কাকে বলে? এই যেগুলো কি প্রতিটা একটা ইন্ডিভিজুয়াল অরবিটাল না? অরবিটাল কাকে বলে? যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে কি বলে? সেটাকে অরবিটাল বলে। যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কি 90 থেকে 95%, সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা অরবিটাল বলবো। বুঝতে পারছো? সেটা কি বলবো? সেটাকে বলবো আমরা অরবিটাল। যেমন তোমাদের যদি আমি কিছু এক্সাম্পল দিই, ধরো যদি একটা সার্কেল আঁকি আমি এখানে। আচ্ছা, এটা ধরো একটা সার্কেল, হ্যাঁ, এটার বাইরে ধরো যদি আরেকটা সার্কেল আঁকি আমি। আচ্ছা, দেন দেখো তো এখানে এই যে ভিতরে যেটা আমি ড্র করলাম না, ভিতরে যেটা ড্র করলাম আমি, এটা ধরো তোমার 1s, প্রথম শক্তি স্তর। বুঝতে পারছো? ভিতরেটা 1s। দেন বাইরে যেটা ড্র করলাম এটা হচ্ছে তোমার 2s। তো দুইটা কি এস না? দুইটা কি দেখতে এস এর মতো হবে না? গোল গোল, তাই তো? দুইটা কি আমাদের গোল শেপের হবে। সো এখানে যে মূল ব্যাপারটা যেটা, দেখো প্রথমটা হচ্ছে 1s। তাহলে এই যে আমাদের যে অরবিটালগুলো আছে, এই অরবিটালে কি আমাদের ইলেকট্রন থাকার সম্ভাবনা কি 90 থেকে 95%? কত? 90 থেকে 95% ইলেকট্রন থাকার সম্ভাবনা কি বলে? অরবিটাল বলে। এখন এই দেখো দুইটা অরবিটালের মাঝখানে কিছুটা গ্যাপ 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 জায়গা আছে। দেখো তোমাদের যদি একে দেখে আমি, কি কালার দিব বলো? এটাই কিছু ভিজুয়াল করতে পারবো তোমরা। দেখো এই যে দুইটা অরবিটালের মাঝখানে এই যে দেখো কিছু স্পেস আছে, দেখতেছো? একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটাল যাবার আগ পর্যন্ত কিছু স্পেস আছে, রাইট? দেখছো? এই স্পেসগুলোকে বলা হচ্ছে তোমার নোট। কি বলে স্পেসগুলোকে? স্পেসগুলোকে বলে নোট। তার মানে এই যে দেখো এখানে নোট, এই যে নোট, দেখো এইটা একটা অরবিটাল, বুঝছো? এইটা একটা অরবিটাল। দেন এই যে বাহিরে একটা অরবিটাল, দেখো। দেন এই যে মাঝখানের যে জায়গাটা, এটাকে কি বলছে? এটাকে বলছে নোট, বুঝছো? ওকে, সো নোড মানে কি? এখন নোডের একটা ডেফিনেশন লাগবে না আমাদের? নোড মানে কি এটা আমরা শিখি এখন। নোড যদি বলে, নোড মানে কি? যেখানে ইলেকট্রন ইলেকট্রন মেক ইলেকট্রন মেক বললেই চলে। বুঝছো? এই যে দেখো এটা যদি 1s হয়, এটা যদি বাইরেটা 2s হয়, তাহলে এই যে ভিতরে কি ইলেকট্রন মেক আছে? ইলেকট্রন মেক কিন্তু নাই, তাই না? তার মানে কি এটা কি বলতে পারি? এখানে ইলেকট্রন মেক নাই বললেই চলে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা 1s। কি বলবো এটাকে আমরা? এটাকে বলবো আমরা 1s। তোমাদের কি কোনো ডাউট হচ্ছে? ডাউট হলে কমেন্টে বলতে পারো আমাকে, দেখি কারা কারা আছো। কেউ কি জয়েন? আচ্ছা, অনেকে আছো তোমরা। যাই হোক, ফাইন, ঠিক আছে। তাহলে বুঝছি এই পর্যন্ত আমরা 1sটা বোঝাতে পারছি হোপফুলি তোমাদেরকে। যদি আমি একটু ভিজুয়াল করার ট্রাই করি। আচ্ছা, ভিজুয়াল করতেছি এর আগে যদি আরেকটা ছোট্ট কনসেপ্ট দেখে তোমাদের আমি। ধরো আমি এখানে এটা বাড়াইলাম আমি, হ্যাঁ, কি বাড়াতে পারি না আমি? চাইলে কি আমি অরবিট বাড়াতে পারি? হ্যাঁ, অবশ্যই বাড়াতে পারি। তো এটা আমি বাড়ালাম, ধরো আমি এখান থেকে নিলাম। তাহলে কি এখানে একটা নতুন নোট ক্রিয়েট হবে না? এটা কি নতুন নোট ক্রিয়েট হবে না বলো? একটা কি নতুন নোট ক্রিয়েট হলো না? এই যে এটা কালারটা সিমিলার হয়ে যাচ্ছে, তাই না? একটু ডিফারেন্ট কোনো কালার ইউজ করি, ধরো। দেখো নতুন নোট ক্রিয়েট হলো না? এই যে এটা মাঝখানে আবার একটা স্পেস পেলাম না আমরা? স্পেস পেলাম না? এই যে বাইরের এটা কি? বাইরের এটা কি 3s হবে না? ঠিক আছে, আমাদের 3s না? আর ভিতরে যেটা আমরা পেলাম এটা কি আবার একটা নোট পেলাম না? এই যে দুইটার মাঝখানে এই জায়গাটাকে আবার একটা নোট না? বুঝতেছে? তাহলে এই যে আমরা ছবিটা দেখলাম, ছবিটা দিয়ে আমরা একটা সূত্রে যেতে পারি।
কীরকম সূত্র আমি একটু যেটা তোমায় বলি। দেখো আমাদের যখন একটা অরবিটাল থাকে, ওয়ান অরবিটাল, আমাদের নোড হয় জিরো। অরবিটাল ওয়ান মানে কি নোড জিরো, তাই না? অরবিটাল ওয়ান তাহলে নোড জিরো। আমাদের যখন দুইটা অরবিটাল হয়, যখন এই যে একটা অরবিটাল বাইরে একটা অরবিটাল, দুইটা যখন অরবিটাল হয় তখন আমাদের নোড হয় একটা, মাঝখানে জাস্ট একটা স্পেস। যখন আমাদের অরবিটাল তিনটা হয়, তিনটা যখন অরবিটাল হয়ে যায় তাহলে আমাদের নোড কয়টা? এই যে একটা দুইটা তিনটা অরবিটাল, তাহলে কি মাঝখানে একটা নোড, এই একটা নোডটা, নোড তাহলে দুইটা না? বুঝছো? অলওয়েজ কিন্তু নোড একটা কম হচ্ছে। আমাদের অরবিটাল তিনটা হলে নোড হয় দুইটা, অরবিটাল চারটা হলে নোড তাহলে তিনটা হবে না? তাহলে যদি আমরা n সংখ্যক অরবিটাল হিসাব করি তাহলে আমাদের নোড কত হবে? নোড কত হবে আমাদের? নোড কত হবে বলতে পারবা? নোড কত হতে পারে? n-1 হবে না? বুঝছো জিনিসটা? আচ্ছা জিনিসটা একটু ভিজুয়াল করে দেখি তোমাদেরকে। ভিজুয়াল করানোর জন্য আমি যে একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে তোমার, হ্যাঁ, জিনিসটা একটু ভিজুয়াল করে দিই, ধরো। আচ্ছা সার্চ করবো হচ্ছে, তোমরা সার্চ করবা। আচ্ছা আমি দেখে দেখে সার্চ করি, ধরো। ফার্স্ট ট্যাব সার্চ করবা, দেন লিখবো হচ্ছে তোমার QNA কোয়ান্টাম। আচ্ছা এই যে মাত্র যে জিনিসটা আমি বুঝালাম না এখানে তোমাদের, দাঁড়াও দেখে, এই যে মাত্র যে জিনিসটা আমি তোমাদের এখানে মাত্র বললাম, এই যে বাইরে যদি একটা নোড থাকে, মানে এক, কি বলে, একটা অরবিটের বাইরে যদি একটা অরবিট থাকে, দুইটা অরবিটের মাঝখানে কি জায়গাটা আমাদের নোড না বলো? দুইটা অরবিটের মাঝখানে জায়গাটা কি আমাদের নোড? তাহলে আমাদের এটা যদি আমরা একটু ভিজুয়াল করে দেখি তোমাদের, দেখো এটা চেঞ্জ করি আমরা, ধরো তোমাদের দুইটা অ্যান নেই, অ্যানের মান কত? দুই নেই প্রথম ক্ষেত্রে, দুইটা যদি অ্যান নেই। আচ্ছা দেখো n এর ভ্যালু কত নিলাম? 2 নিলাম। তাহলে দেখো এই যে ভিতরে, এই যে দেখতেছো ভিতরে কিন্তু একটা আমাদের অরবিট, আর দেখো বাইরে একটা অরবিট, দেখতেছো? ভিতরে একটা অরবিট, বাইরে একটা অরবিট, কালার চেঞ্জ হোক সমস্যা নেই, কিন্তু এই ভিতরে একটা অরবিট বাইরে একটা অরবিট, দুইটা অরবিটের মাঝখানে একটা স্পেস পাচ্ছ, কালো কালো স্পেস পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের নোড। বুঝছো? আমরা এখানে জাস্ট দুইটা অরবিট নিয়ে কাজ করতেছি, এই যে ভিতরে একটা অরবিট, বাইরে একটা অরবিট, দুইটা অরবিটের মাঝখানে যে কালো পর্শনটা, এটা হচ্ছে আমাদের নোড, যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত? জিরো। এখন যদি আমরা এখানে তিনটা অরবিট নেই, সরি তিনটা অরবিটাল নেই, তিনটা, বুঝতে পারছো? যদি আমি অরবিটাল বাড়াই, যদি আমরা এখানে শক্তিস্তর যদি একটা বাড়ে, অরবিটাল না শক্তিস্তর যদি একটা বাড়ে, তাহলে আমরা অরবিটাল দেখি কেমন হয় আমাদের দেখতে। দেখো এইটা একটা হচ্ছে আমাদের অরবিট, এইটা একটা অরবিট, আর বাইরে একটা অরবিট। দেখো এখানে একটা নোড, এখানে একটা নোড, দেখতে পাচ্ছ? দুইটা নোড দেখতে পাইছো? তিনটা যখন আমাদের অরবিট হবে, দেখতে পেয়েছো বলো আমাকে? এই যে এইটা একটা অরবিটাল, বাইরে একটা অরবিটাল, একদম শেষে একটা অরবিটাল, সো মাঝখানে জায়গাগুলো কি আমাদের নোড না? বুঝছো জিনিসটা? আই খুব বুঝতে পারছি। এই যে এটা তুমি তুমি নিজেও সার্চ করে দেখতে পারবা, আমি তোমাকে লিঙ্ক দেখিয়ে দিয়েছি, জাস্ট এটা লিখে সার্চ করবা। সার্চ করলে কি এটা তুমি নিজের মতো করে চেঞ্জ চেঞ্জ করে যা ইচ্ছা যে কোনো ধরনের মৌল, ওটাকে ভিজুয়াল তুমি চাইলে দেখতে পারবা। ধরো আমরা যদি এখানে তোমার ধরো এটা যদি অ্যাসকে বাদ দিয়ে, আচ্ছা ধরো যদি এটা একটু চেঞ্জ করি, ধরো পিজেড করা যায়, চাইলে অন্য কিছু করতে পারি আমরা, চাইলে ধরো আমরা ডি বানাতে পারি। বুঝতে পারছো? আমরা কি ডি বানাতে পারি? আচ্ছা এক্স ওয়াই কোথায় গেল? আচ্ছা যাই হোক, উপরে চলে গেছে না? হ্যাঁ। So, আমরা ধরো যেগুলো চেঞ্জ চেঞ্জ করে দেখতে পারি, আমরা ধরো যদি চারটা নেই,
রিফ্রেশ দিয়ে নি, দেখো এটা হচ্ছে অন্য ফরম্যাটে চলে গেছে। হ্যাঁ, So, আমরা নিজেদের মধ্যে করে কি আমাদের স্ট্রাকচারগুলো বিল্ড করে এখানে দেখতে পারবো। সো সাইড দিয়ে দিলাম, তোমরা হচ্ছে নিজেদের মধ্যে করে কি এক্সপ্লোর করে দেখো। ঠিক আছে, এই যে আই হোপ এই স্লাইডটা বুঝাতে পারছি আমি তোমাদের। পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, দেখো এখন আমরা শিখবো হচ্ছে তোমার পি অরবিটাল। কি শিখবো? পি অরবিটাল। তোমরা কি ক্লাসে আছো সবাই? একটু রেসপন্স করো, বলছো যারা যারা ক্লাসে আছো তোমরা একটু রেসপন্স করো। তোমরা রেসপন্স করলে আমার হচ্ছে ক্লাস নিতে ইজি হয়, কারণ কি স্টুডেন্টরা যদি রেসপন্স করে তাহলে হচ্ছে এঙ্গেজিংটা ভালো হয়। বুঝতে পারছি? সো দেখো এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে তোমাদের পি অরবিটাল। সরি, পি অরবিটাল দেখতে কেমন? পি অরবিটাল হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডাম্বেল আকৃতি। কার আকৃতির? ডাম্বেল আকৃতি। এগুলো দেখতে একটু ডাম্বেল মতো লাগে। কার মতো লাগে? একটু ডাম্বেলের মতো লাগে। ডাম্বেল দেখছো না, যে বাইসেপ ফুলাই যেগুলো দিয়ে, ওগুলো কি বলে? ডাম্বেল। বুঝতে পারছো? সো ডাম্বেল আকৃতি যদি এটা আমি তোমাদের ছবি এঁকে দেখাই তাহলে আই হোপ আরো ডিটেলসে বুঝতে পারবা। ওকে, তোমাদের জন্য ছবিটা আঁকি। ধর আমি শুধু কয়েকটা অ্যাক্সিস দিলাম, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এইটা একটা অ্যাক্সিস। ওকে, এই পর্যন্ত রাখি। দেন এখন এখন যদি এইটা, আচ্ছা একজন লিখছো যে স্যার এটা কি লাগবে? হ্যাঁ, পরীক্ষা লাগবে। বুঝতে পারছো? এই কনসেপ্টগুলো তোমার কি কাজে আসবে। ওকে, দেন তোমাদের হচ্ছে যদি আমি তোমাদের জন্য যদি চিন্তা করি, এটা যদি ধরো আমি যদি এই এক্স এক্সিসের মধ্যে যদি ডাম্বেলটা আঁকি, এক্স এক্সিসের মধ্যে যদি ডাম্বেলটা আঁকি, কী করি? যদি এক্স এক্সিসের মধ্যে যদি ডাম্বেলটা আঁকি, তাহলে এইটাকে হবে হচ্ছে তোমার পি এক্স ওয়াই। এটাকে কী বলবো? পি এক্স ওয়াই বলবো। সরি, শুধু পি এক্স বলবো। কী বলবো? এটাকে বলবো শুধু পি এক্স বলবো। কী বলবো? শুধু পি এক্স বলবো। বুঝছো? এটাকে কী বলবো? শুধু পি এক্স বলবো। পি এক্স বলবো। আচ্ছা, এটাকে কি বলবো? শুধু পি এক্স বলবো। বুঝছো? ওকে, তোমাদের কমেন্ট দেখি তারও। ওকে, সো তারপর যদি যাই আমি, আচ্ছা মাঝখানে কিন্তু একটা এক্সিস থাকবে। এই এক্সিসটার নাম হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে বলবো আমরা জেড অ্যাক্সিস। এই মাঝখানে একটা এক্সিস থাকবে, জেড এক্স ওয়াই, সেটা হচ্ছে তোমার জেড থাকবে এক্স ওয়াই। বুঝতে পারছো? আচ্ছা, যদি আমাদের ডাম্বেলটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে এটাকে বলবো আমরা পি এক্স। আর যদি এটা আমাদের যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, যদি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, যদি এটা তোমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে এটাকে বলবো হচ্ছে পি ওয়াই। অ্যান্ড এটা যদি আমাদের জেড অ্যাক্সিস বরাবর হয় আমাদের ডাম্বেলটা, তাহলে এটাকে বলবো হচ্ছে পি জেড অরবিটাল। বুঝতে পারছি? এটাকে কি বলবো? পি জেড অরবিটাল বলবো। হোপফুলি বুঝতে পারছো। সো এইখানেও একটা নোডের ব্যাপার আছে, এটাকে বলা হয় আমাদের নোডাল তল বা নোডাল প্লেন। কি বলে? নোডাল প্লেন বলে। বুঝছো? নোডাল প্লেন বলে। কিরকম ব্যাপারটা আমি যদি একটু বুঝাই, ধরো এই জাস্ট এ মিনিট। ওকে, সো এই ক্ষেত্রে দেখো, ধরো এখানে একটা যদি আমি একটা ওয়াই অ্যাক্সিস যদি ডাম্বেল নেই, ওয়াই অ্যাক্সিস যদি ডাম্বেল নেই, সেই ডাম্বেলটার দুইটা ডাম্বেলের মাঝামাঝি যদি একটা তল চিন্তা করি, আমরা মাঝামাঝি যদি একটা তল চিন্তা করি, আমি যদি ছবিকে দেখাচ্ছি, ধরো মাঝামাঝি যদি তুমি একটা তল চিন্তা করো, ধরো এই যে এখানে যদি একটা তল চিন্তা করি এক্সট্রা, এই যে এটা থেকে এটা পর্যন্ত, এই যে মাঝামাঝি তুমি একটা তল চিন্তা করো, এইটাকে বলা হয় হচ্ছে আমাদের নোডাল প্লেন। বুঝছো? এটাকে কি বলে? এটাকে বলি আমরা হচ্ছে নোডাল প্লেন। সো আবার সিমিলার একই কথা। সো নোডাল প্লেনে কি থাকে না? নোডাল প্লেনে আমাদের আমাদের কি ইলেকট্রন থাকে না। বুঝতে পারছো? বা এটাকে নোডাল তলও বলা যায়, বাংলায় বললে কি নোডাল তল বলতে পারবা তোমাকে, মানে তোমরা বলতে, বুঝতে পারছো? সো আমাদের দেখো, তাহলে যদি আমরা পি এক্স এর কথা চিন্তা করি, যদি আমাদের ডাম্বেলটা এক্স এক্সিসে হয় তাহলে এটা অরবিটালের নাম কি হবে? পি এক্স হবে। তাহলে পি এক্স যদি অরবিটাল হয় তাহলে এটা তল কি হবে? এটা তল হবে হচ্ছে তোমার পি
ওয়াই জেড। বুঝতে পারছো? তল কি হবে? পি ওয়াই জেড। বুঝতে পারছি আমি তোমাদের? আর যদি ধরো এখানে কি ওয়াই অ্যাক্সিসে, তাহলে এটা তল কি হবে? ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা তল কি হবে? এক্স জেড। আর এটা যেহেতু আমাদের জেড অ্যাক্সিস, এটা তল কি হবে? তল হবে তোমার এক্স ওয়াই। বুঝছো জিনিসটা? আচ্ছা, এটা যেহেতু তোমাদের এক্স অ্যাক্সিসে, তাহলে এটা তল কি হবে? তল হবে শুধু ওয়াই জেড, ওয়াই জেড। বুঝতে পারছি? সো আমাদের যে অ্যাক্সিসের তলটা আমাদের যে অ্যাক্সিসে আমাদের অরবিটালটা থাকবে, সেটার অন্য দুইটা অ্যাক্সিসে আমাদের তলটা হবে। ওই দুই অ্যাক্সিসে কোনো ইলেকট্রন থাকবে না, এটাই বললাম। যেখানে হচ্ছে আমাদের নোডাল প্লেট মানে কি, এখানে কোনো ইলেকট্রন নাই, রাইট? তো আমাদের এখানে অরবিটালটা আছে হচ্ছে এক্স অ্যাক্সিসে, তার মানে অন্য দুইটা অরবিটালে কি ইলেকট্রন থাকবে? থাকবে না। তাহলে ওই দুইটা কি আমাদের তল হবে না? ওই দুইটাই হবে কি আমাদের নোডাল প্লেন বা নোডাল তল হবে। বুঝতে পারছো? রেসপন্স করো তো ক্লাসে, দেখি কার কার আছো তোমরা। ওকে, হোপফুলি বুঝতে পারছো সবাই। এরপরে যদি আমি যাই, আচ্ছা এরপর থেকে স্টার্ট করি, হ্যাঁ। ওকে, দেন এখন আসে হচ্ছে আমরা ডি অরবিটালে। কি অরবিটালে আসবো আমরা? ডি অরবিটালে আসি। সো ডি অরবিটাল দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল। আগেরবার কি ছিল? আগেরবার ছিল যে জাস্ট একটা ডাম্বেল বসতে পারে, এবার জাস্ট দুইটা ডাম্বেল আসবে। কি আসবে? জাস্ট দুইটা ডাম্বেল আসবে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ডাবল ডাম্বেল আকৃতি। কিসের আকৃতি বলে? এটাকে বলে আমরা ডাবল ডাম্বেল আকৃতি। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের এখন ড্র করতে হবে। এটাকে আমাদের ড্র করতে হবে। আমরা যে ড্র করি শুরুতে, আমরা এখানেই ড্র করি। দেখো, আমরা কিছু অ্যাক্সেস দিয়ে নিই, তিনটা আবার। হুম, আচ্ছা, অ্যাক্সেস দিয়ে দিলাম। এটা ধরো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, অ্যান্ড ধরো তোমার এটা হবে তোমার, এটা ওয়াই এর ক্ষেত্রে, এটা জেড এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে এক্স, আর এটা জেড। এবার হচ্ছে যেহেতু তিনটা ভেরিয়েশন, তিনটা আলাদা আলাদা ভেরিয়েশন নিলাম আমরা এখানে। এবার জেডটা আমরা বাইরে দিব না, কারণ এবার যেহেতু ডাবল ডাম্বেল, দুই পাশেই থাকতে হবে। বুঝতে পারছো? এই জন্য আমরা কি জেডটা বাইরে আলাদাভাবে দিলাম না, ভিতরে অ্যাড করে দিলাম। বুঝতে পারছি? সো দেখো, যদি আমাদের ডাবল ডাম্বেল গতবার ছিল অ্যাক্সেসের উপরে না, এবার হচ্ছে অ্যাক্সেসের উপরে যাবে না, এবার যাবে ফ্রি স্পেসে। বুঝতে পারছো? আর মাঝখানে কেন জেডটা দিলাম না? এখানে মাঝখানে কেন জেডটা দিলাম না? কারণ এটাতে জেড এখানে হবে না, কারণ যেহেতু আমাদের তিনটা ডিফারেন্ট ভেরিয়েশন লাগবে এখানে, এক্স ওয়াই জেড, আর এটা ডাবল ডাম্বেল লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা ধরো এখানে এইটার উপরে ডাম্বেল, এটা একসাথে আমরা ডাবল ডাম্বেল দিতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা জেডটাকে আলাদাভাবে একটা অ্যাক্সেস হিসাবে ধরেই আলাদাভাবে আমরা ড্র করব। বুঝতে পারছি? এটাই হচ্ছে নিয়ম আর কি। আচ্ছা, তারপর যাই যদি আমি, সো আমাদের যেহেতু ডাবল ডাম্বল দিতে হবে, আমরা অ্যাক্সিসে দিব না, আমরা দিব অ্যাক্সিসের বাইরে। কোথায় দিব? অ্যাক্সিসের বাইরে। অ্যাক্সিসের বাইরে। বুঝছো? এগুলোর ক্ষেত্রে এগুলো কি অ্যাক্সিসের বাইরে, অ্যাক্সিসের বাইরে। বুঝছো? অ্যাক্সিসের বাইরে, ওয়েট, অ্যাক্সিসের বাইরে। বুঝতে পারছি? এগুলো কি অ্যাক্সিসের বাইরে আমরা ড্র করলাম, রাইট? ওকে, সো এখন আমরা নামকরণ করি, কোনটাকে কি বলবো। এখন আমরা কোনটাকে কি অরবিটাল বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটাল, ডি এক্স ওয়াই অরবিটাল। এটাকে বলবো হচ্ছে ডি এ ডি তোমার ওয়াইজেড অরবিটাল, ওয়াইজেড অরবিটাল। এটাকে বলবো হচ্ছে ডি এক্স জেড অরবিটাল। ডান? তিনটা ডান আমাদের। দেন আমাদের এখন কিন্তু শেষ হয় না, আমাদের আরো দুইটা অরবিটাল বাকি আছে, কারণ আমাদের ডিতে কত? পাঁচটা না টোটাল? ডি এর মান কত? ডি কত? 2 না? তো 2 এর ক্ষেত্রে আমাদের এল এর মান, আমাদের এম এর মান কি কি হয়? -2, -1, 0, 1, 2, পাঁচটা না টোটাল? জাস্ট আমাদের পাঁচটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট অরবিটাল লাগবে। বুঝতে পারছি? এই যে এগুলো কিন্তু প্রতিটা আমাদের কিন্তু অরবিটাল, এগুলোকে আমাদের আলাদা আলাদা ভাবে প্রয়োজন হবে। বুঝতে পারছি আমি? ওকে, আচ্ছা আমি মনে হয়
আগে একটা স্লিপ অফ টানে হয়তো তোমাকে এল এর মানগুলোকে অরবিটাল বলছিলাম, এল এর মানগুলো তো অরবিটাল না, এম এর মানগুলো অরবিটাল, আর এল এর মান হচ্ছে আমরা সাবশেল। সেটার জন্য আমি সরি, আমি মনে হয় স্লিপ অফ টানে বলে ফেলছি, হয়তো হয় মাঝে মাঝে, আমি যদি ওটা ভুল বলে থাকি, তোমরা যাদের ক্লাসে রেস্ট ছিল বাট রেসপন্স করেনি, বাট বুঝছো তাই গেছে। আমাদের এম এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের কি অরবিটাল। আমি হচ্ছে আগের দুইটা ক্লাসেও কি এই একই জিনিস বারবার বলছি, তাই না? সো এই জন্য যদি বলে থাকি এর আগে ভুল কথাটা, তাহলে তোমরা বুঝে নিও একটু, এটার জন্য সরি। হ্যাঁ, আমি আবার ঠিক করে বলে নিলাম যে আমাদের এম এর ভ্যালুগুলো কি আমাদের অরবিটাল। ওকে, সো যেহেতু পাঁচটা আমাদের তিনটা দিয়ে ফেলছে, আমাদের আরো দুইটা বাকি। আমার যদি মানে মাঝে মাঝে স্লিপ আপ টানে কিছু ভুল চলে আসে, তোমরা মাইন্ড করো না, কারণ কি মানে অনেকক্ষণ যাবত পড়াচ্ছি তো, দু একটা কথা হয়তো ভুলে চলে আসতে পারে, মানে অ্যাজ এ হিউম্যান বিং জিনিসটা হতেই পারে। বোঝাতে বোঝাতে পারছি? তোমরা যখন এখানে দাঁড়াবার দু একটা কথা ভুলে চলে আসতে পারে। এখন সবাই যদি সব কিছুতে মাইন্ড করে ফেলো, তাহলে কিন্তু ঝামেলা, যে স্যার ভুল করছে এটা নিয়ে এখন ঝামেলা করি। বাট আমি ঠিক করে নিতেছি, আর যদি তোমরা কমেন্টে বলো তো হ্যাঁ, মানে ভুলের দু একটা ওয়ার্ড বের হতে পারে, সমস্যা নেই। তোমরা একটু বুঝি নিও, কারণ আমি এই জিনিস তো পড়াইছি, আর দুই তিনটা ক্লাস আগে থেকে পড়াচ্ছি, সো জাস্ট একটু বুঝি নিও। আচ্ছা, দেন আমরা এখন আবার কি করব? এখন আমাদের আর দুইটা এক্সেস বাকি, রাইট? দুইটা এক্সেস বাকি। এখন এটাকে আবার এক্স দিলাম, এটাকে ওয়াই দিলাম। তো আমাদের এখন যদি ধরো এই দুইটা এক্সেস আবার আমাদের এক্সেসের উপরে যাবে, কিসের উপরে এই দুটো আবার এক্সেসের উপরে যাবে, বুঝছো? এটার নাম দিব হচ্ছে আমরা, নাম দিতেছি দাঁড়ো, এটাকে বলবো হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলবো। এটাকে কি বলবো? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলবো। আর আরেকটা বাকি আমাদের, সেটা হচ্ছে দেখতে এমন, সেটাকে হচ্ছে সেটা আমাদের এক্সেসের উপরে যাবে, কিন্তু শুধু ওয়াই এক্সেসের উপরে যাবে, এবং মাঝখানে জাস্ট একটা রিং হয়ে যাবে। কি হয়ে যাবে? মাঝখানে একটা রিং দিতে হবে। কি দিতে হবে? মাঝখানে একটা রিং দিতে হবে। অ্যান্ড এটাকে আমরা বলবো ডি জেড জেড স্কোয়ার। বুঝছো জিনিসটা? সব কিছু মোটামুটি সাম আপ হয়েছে, হোপফুলি ক্লিয়ার। এটাকে বলবো কি ডি জেড স্কোয়ার। সো আই গেস বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের টোটাল, আমাদের যেই এস অরবিটাল, পি অরবিটাল এবং ডি অরবিটালের টোটাল সাম আপ। আমরা হচ্ছে এখানে আমাদের টোটাল তিনটা, আর এখানে হচ্ছে এই দুইটা, এই পাঁচটা চিত্র আমাদের লাগবে। এই চিত্রগুলো কেন লাগবে? এই চিত্রগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আমাদের আসতে পারে, পরীক্ষায় আসলে আমাদের এগুলো লিখতে হবে। বুঝতে পারছি? এগুলো আমাদের কনসেপ্টের ব্যাপার। আমি আবার বলি, আমাদের পি অরবিটালগুলো ছিল এক্সেসের উপরে, ডি অরবিটালগুলো আমাদের এক্সেসের উপরে না। এই প্রথম তিনটা হচ্ছে আমাদের এক্সেসের বাইরে, দেখছো এই যে বাইরে কিন্তু ড্র করছি, কিন্তু এই দুইটা আবার এক্সেসের উপরে। সো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এই যে অরবিটালটা, এটা আবার এক্সেসের উপরে, এটা আবার জাস্ট ওয়াইটা হচ্ছে এক্সেসের উপরে। সুন্দর করে লিখে দিয়ে দাও, শুধুমাত্র ওয়াই অ্যাক্সেসের উপরে, অ্যান্ড জাস্ট একটা রিং যাবে, রিংটা হচ্ছে তোমার এখানে। ডান? ক্লিয়ার 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 ক্লিয়ার। হোপফুলি বুঝতে পারছি সব কিছু। দেন এখন হুম বোঝাতে পারছি হোপফুলি। তারপর যাই, হ্যাঁ, দেন নেক্সটে চলে যাই। যদি না বুঝে থাকো তোমরা হচ্ছে কমেন্টে বলবা, আমি যখন কমেন্ট দেখবো আমি সবাইকে সলভ করে দিব। আচ্ছা, এবার দেখি, এবার হচ্ছে আমাদের এফ। এবার আমরা এফ এর ক্ষেত্রে চিন্তা করবো, এফ এর মানে কি? এফ কত? এফ থ্রিতে না? তো থ্রিতে যদি এফ হয়, তাহলে এফ এর এম এর মান কত হবে? -3 থেকে +3 পর্যন্ত না? এখানে টোটাল কয়টা টোটাল? 7টা না? তাহলে আমাদের এখানে অরবিটাল কয়টা আসবে? 7টা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা অরবিটাল পাইছি। তো 7টা অরবিটাল, এখানে অরবিটালগুলো আঁকা আরেকটু ঝামেলা, এগুলো ভিজুয়াল করা আরেকটু প্রবলেম আছে। যেগুলো 3D অরবিটাল, এগুলো এইভাবে ভিজুয়াল, এটা পিছনে একটা আছে, এটা পিছনে একটা আছে, ভিজুয়াল করা পসিবল না। দ্যাটস ওয়াই এগুলো আমাদের, যেহেতু আমরা 2D এক্সাম দিই, খাতায় লিখি, এই জন্য এগুলো আমাদের কি এক্সামে আসে না। বুঝতে পারছি? এগুলো আমাদের খুব একটা এক্সামে আসে না, বাট জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম। তোমরা জাস্ট যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে ভাই আমাকে একটু দেখান, এই জন্য আর কি দেওয়া। বাট এগুলো কি তোমাদের এক্সামের জন্য প্রয়োজন? একদমই না। জাস্ট কনসেপ্টটা জানা লাগবে, কনসেপ্টটা কীভাবে কী আসছে এটা জানলেই হবে, বাট এটা আমাদের ডিরেক্টলি এক্সামে লাগবে না। বুঝতে পারছি? আচ্ছা, তোমরা যারা যারা আছো, স্যার আপনি অনেক সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরবি বলতেছো? আচ্ছা, সানজিল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সানজিল, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। ওকে, তারপর যাই আমি, হ্যাঁ। আচ্ছা, হোপফুলি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট আমাকে জানাও তো।
তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সব কিছু, তাহলে আমাকে একটু কমেন্টে জানো, আমি এরপর থেকে স্টার্ট করি। তোমাদের কমেন্ট আমি সামনে রেখে দিয়েছি, হোপফুলি দেখতে পারবো। আচ্ছা, এরপর যদি আমি যাই, এরপর হয়তো আমাদের কিছু প্রবলেম থাকতে পারে, দেখি। আচ্ছা, এখানে কিছু ধরো তোমাদের জন্য কক্ষ আছে, কক্ষগুলো জাস্ট পড়ে ফেলবে, এগুলো সব কিছু আমাদের দেখানো হয়ে গেছে। এগুলো অরবিটাল কোনটা কাকে বলে, নোট কাকে বলে, ইলেকট্রন উপশক্তি কাকে বলে, এগুলো সব কিছু তোমাদের দেখানো হয়ে গেছে। এগুলো হচ্ছে তুমি অ্যান্সার পেয়ে যাবে তোমাদের গাইডের মধ্যে, হোপফুলি তোমাদের কাছে গাইড আছে। এখন এখন আমরা শিখবো হচ্ছে কিছু রুলস শিখবো, আমাদের কিছু নিয়ম শিখবো। আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো যে হয়, এগুলো হচ্ছে তোমার কিছু রুলস মেনে হয়, কিন্তু নিয়ম নীতি মেনে হয়। কি কি মেনে? একটা হচ্ছে আহ্বায়ক নীতি, একটা হচ্ছে তোমার হুন্ডির নীতি, একটা হচ্ছে পোলের বর্জন নীতি। এই তিনটে নিয়ম আজকে শিখবো। এটা শিখে হচ্ছে আমরা শিক্ষা পরীক্ষায় চলে যাব, দেন মোটামুটি এইখানে আমাদের ক্লাসটা কি এন্ড হবে। বোঝাতে পারছি? এই তিনটা নিয়ম কি তোমরা এর আগে পড়ছো কিনা আমাকে জানাও, আর যদি পড়ে থাকো সেটাও আমাকে জানাও যে ভাই আমি পড়ছি, আমার হচ্ছে এমন এমন পড়া হয়েছে। আমি ধরো তোমাদের কমেন্টগুলো দেখতেছি। ওকে, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে আমি পরে যাই, আমি হচ্ছে আহ্বায়ক নীতি দিয়ে স্টার্ট করি। আচ্ছা, আহ্বায়ক নীতি দিয়ে স্টার্ট করতেছি, এটা একটা জার্মান শব্দ। এখানে জাস্ট এই থিওরিগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের এত থিওরি আসে না, আনলেস ইউ আর মেডিকেল ক্যান্ডিডেট, তোমাদের এগুলো প্রয়োজন নেই। আহ্বায়ক নীতিটা মেইনলি হচ্ছে তোমাদের ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করে, এটা জানা। ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, বুঝতে পারছো? ধরো তোমার কাছে দুইটা কেস আছে, একটা হচ্ছে তোমার থ্রি পি আছে, সরি 3D আছে, আর একটা ধরো 4S আছে। সো একটা ইলেকট্রন আসলো, ইলেকট্রন এসে কার কাছে আগে যাবে এটা আমাদের জাজ করতে হবে। তো 3D কত? 3 আর D মানে কি 2 না? কত হয় এখানে? 5। আর 4S মানে কি 4, S মানে 0, আমি তো জানি S মানে 0, তো এখানে কত 4। তো আমাদের ইলেকট্রন যখন একটা আসবে, ইলেকট্রন এসেই কি করবে জানো? ও হচ্ছে তোমার কম শক্তি স্তর যেটা, ওর কাছে আগে যাবে। ইলেকট্রন এসে 4-এ আগে যাবে, 4 যখন ফুল হবে তখনও 3D-তে যাবে। বুঝতে পারছো? আমাদের ফ্লোটা কি এভাবে আসে, ফ্লোটা অলওয়েজ 4S আগে ঢুকবে। কারণ কি? কারণ হচ্ছে ওর N আর L, এই যে জিনিসটা আমরা কার ভ্যালু বের করছি বলো তো? এখানে এখানে তো ভ্যালু বের করছি N প্লাস L এর, N এর মান বসালাম, L এর মান বসালাম, দুইটা প্লাসের যে মানটা, ওর কি শক্তি স্তর কম, তাহলে এই জন্য ওর ইলেকট্রনটা ওর কাছে আগে প্রবেশ করবে। বুঝতে পারছি? সো আমরা আগে দেখবো, আমরা হিসাব করবো কোথায় আগে প্রবেশ করবে। সো ওইটার উপরে ডিপেন্ড করে যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। তোমার যদি পরীক্ষা আসে তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু প্রুফ করে দেখাতে হবে। বুঝতে পারছি হোপফুলি? আচ্ছা, এটা একটু ব্রিফলি এখন একটু বোঝাবো, হ্যাঁ? তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আমি একটু ব্রিফলি বোঝাবো। যেমন দেখো, এখানে আমাদের সবার আগে প্রথমে প্রবেশ করে কিসে? সবার আগে প্রবেশ করে হচ্ছে 1S, 2S, 2P, 3S, 3P, 4S, তারপর দেখো 4D। 4S এ কেন প্রবেশ করে? এখানে 4 আর S, 4 টোটাল কত? 4। আর 3 আর D দুইটা মিলে কত? দুইটা মিলে 5 না? 3-তে 3 আর D এর জন্য কি 2। বুঝতে পারছো? এখন 4-এ যাবার আগে, যে 4S এ যাবার আগে 3P তে যায়। কেন যায়? 3P কত? 3-তে 3 আর P মানে কত? 1 না? তাহলে এটা কত? 4 না? দেখো দুইটা কিন্তু 4 তারপরও 4S এর আগে কেন 3P তে যায়? কেন 3P তে যায়? কারণ তখন কি ওর হচ্ছে N এর ভ্যালু কম। সো দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন কি? একটা কন্ডিশন হচ্ছে L প্লাস L, যেটা কম হবে ওইটা আগে যাবে। আর যদি এটা দুইটা, এই N প্লাস L এর ভ্যালু যদি সমান হয়ে যায়, তাহলে হচ্ছে N যার কম, N যেটা কম, N মানে কি প্রথম শক্তি স্তর যার কম। সো দুইটা যেহেতু সমান হয়ে গেছে, আমাদের, তাহলে আমাদের দেখো দুইটা সমান হয়ে গেছে। এখন কি ওর N এর মান কম না, প্রথম শক্তি স্তরের মান কম, এই জন্য কি ওরটাতে আগে প্রবেশ করবে। বুঝতে পারছি? সিম্পল। দেন যদি এরপরে যদি একটু হিসাব করি আমি, দেখো 4 আর P মানে কত বলো? P এর ভ্যালু কত? P এর ভ্যালু 2 না নাকি 1? P এর ভ্যালু 1, এখানে ধরো 5। দেখছো এই যে এটাও 5, এটাও 5। এখন এইটা 5, এটাও 5, দুইটা 5 না? একদম সেম ভাবে দুইটা যেহেতু 5, 4P তে কেন পরে, 4D কেন আগে সামনে? কারণ কি ও হচ্ছে তোমার 3 মানে কি ওর N এর ভ্যালু কম না? তো ওর কাছে আগে প্রবেশ করবে, তারপর হচ্ছে 4P তে আসবে। বুঝতে পারছি? ইলেকট্রন এই জন্য আমরা মাঝে মাঝে একটু সিকোয়েন্স চেঞ্জ করে বসাই। বুঝতে পারছি? এই জিনিসটা এখানে এই যে ছবিতে এঁকে দেওয়া আছে। বুঝতে পারছো? ছবিতে এঁকে দেওয়া আছে। যেমন আমি যে ছবিটা তোমার একটু ব্রিফ করে দিই, ছবিটা হালকা করে ব্রিফ করে দেখো। শুরুতে হচ্ছে তোমার 1S, এই যে 2S, 2P, 3S, 3P, 3D, 4S, 4P, 4D, 4F,
5s 5p 5d 5f। এখন এটা তো সিরিয়াল হচ্ছে এইভাবে, কিন্তু এইভাবে কি যায় ইলেকট্রনগুলো? না, এভাবে কিন্তু যায় না। ইলেকট্রনগুলো কিভাবে যায় যদি আমি তোমাদের একটু দেখাই। ইলেকট্রনগুলো যায় একটু অন্যভাবে। ইলেকট্রনগুলো শুরুতে হচ্ছে 1s দিয়ে স্টার্ট করে, দেন 2s এ যায়। কিসে যায়? 2s এ, 2s এ যায়। 2s এ গিয়ে 2p তে যায়, 2p তে যায়। 2p তে গিয়ে 3s এ চলে যায়, দেন আবার 3s এ চলে যায়। 3s থেকে 3p তে যায়, 3p তে যেয়ে 3d তে না গিয়ে দেখো 4s এ চলে আসছে, বুঝছো? 4s থেকে দেখো আবার 3d তে চলে যায়, 3d তে গিয়ে আবার দেখো 4p তে আসে, তারপর 4s। এই যে এইভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে, বুঝছো? এই সিকোয়েন্সটা তোমরা জাস্ট মনে রাখবে। এত তো সিকোয়েন্স, এগুলো জাস্ট বোঝানোর জন্য এটা লেখা। এত তো পরীক্ষার হয়তো টাইম পাবো না এই সিকোয়েন্স বসে বসে ড্র করার। জাস্ট এটা মনে রাখবে। এখানে দেখো 1s 2s 2p 3s 3p, তারপর যাবে 4s এ, তারপর যাবে 3d তে, তারপর যাবে কি 4p তে, তারপর 5s, তারপর 4d। বুঝতে পারছো? জাস্ট হিসাবটা কি, হিসাবটা যদি আমি দেখাই, ধরো এই যে 4d আর হচ্ছে তোমার, খুবই সিম্পল একটা হিসাব এখানে। ধরো এই দুটার মধ্যে কার মধ্যে আগে যাবে, এটাই তো হিসাব আমাদের, তাই না? কার মধ্যে ইলেকট্রন আগে যাবে। 4 আর ডি মানে কত? ডি মানে 2 না? এখানে আছে 6 আর 5p, 5 মানেই কত? 5 মানে 5 আর পি মানে কত? 1। এখানে আসছে 6, দুইটাই 6 6। তখন আমরা কি কাউন্ট করবো? কোনটার এন ছোট? এন কার ছোট? 5, এটা 4, তাহলে 4 আগে যাবে, সো 4 এই জন্য সামনে। সিম্পল অ্যাজ দ্যাট, বুঝছো? এটাই হচ্ছে আমাদের মেইনলি আউটবাউ নীতি। এটাই হচ্ছে আমাদের কি মেইনলি আউটবাউ নীতি। বুঝতে পারছি? এই যে আমি যে রুলসগুলোর কথা বললাম, এটাই কি এখানে ব্রিফলি বলা আছে। সো যদি কারো প্রবলেম হয় যে না ভাইয়া আমার হচ্ছে একটু এইভাবে মুখস্থ করতে প্রবলেম, তার জন্য আমি একটা ট্রিক্স দেখা দিতে পারি। সেটা হচ্ছে তোমার এসএসপি এসপিএস, এসএসপি এসপিএস এভাবে মনে রাখবা। দেখাই তোমাকে। এসএসপি, দেখছো এই যে কালি চেঞ্জ করে নি। এস এস পি, শুরুতে হচ্ছে 3টা এসএসপি তে যায়, তারপর কি এস এ যায়, পি তে যায়, এস এ যায়, তারপর কি এস পি এস, তারপর কি এস পি এস। দেখো এস এস পি যাওয়ার পর এস পি এস এ যায়। জাস্ট এটা বোঝার জন্য, তুমি যদি নর্মালি মনে রাখতে পারো সমস্যা নেই, যারা বুঝতে পারে না তাদের জন্য। তারপর কি ডিপিএস, ডিপিএস, তারপর কি দুটো কমন যায়, ডিপিএস, আবার যে হচ্ছে তোমার ডিপিএস, বুঝছো? ডিপিএস ডিপিএস যায়, দেখো ডিপিএস ডিপিএস। তারপর যে হচ্ছে তোমার এফপি এফডিপিএস, এরপর যে হচ্ছে তোমার এফডিপিএস, আবার যে হচ্ছে তোমার এফডিপিএস। এই যে এই সিকোয়েন্সটা মেনটেন করে। এখন তো বসানোর কোনো ব্যাপার না, ইজিলি বসাতে পারবা। শুরুতে এস মানে কি, এটা 1s হবে অবশ্যই। দেন এটা যদি 1s, 1s কে আর হবে? হবে না, 1 এর তো আর কিছু নাই। দেন এটা তো 2s হবে, দেন এটা 2p হবে, 2 এর কি আর হবে? আর কিছু তো নাই। দেন এটা কি 3s হবে, দেন এটা কি 3p হবে। 3p তো হয়ে গেল, এখন কি 3d হইতে পারে না? d কি এখানে আছে? এখানে তাই, এটা 4 হবে, 4s হবে। তারপর এখানে 3p হয়েছে, 3d হয়েছে, 3d এখানে 4s শুরু হয়েছে, তাহলে কি এখানে 4d হবে, 4p হবে না? 4p হইলো, 4p এর পর কি 4s তো হয়ে গেছে, এখানে কি আবার 4s হবে না? এখানে তো 5 দিব, 5s হবে। বুঝতে পারছো ব্যাপারটা? দেন 5 এর পর কি হবে আবার? 5 এর পর এখানে কি 4p হয়েছে না? তাহলে এখানে কি 4d হবে না? এই যে 4p এর জন্য 4d হয়েছে। বুঝছো জিনিসটা? এভাবে বুঝছো জিনিসটা, তুমি চাইলে রাখতে পারো। তারপর এই যে 4d হয়েছে, এরপর কি 4d এর পর কি আবার 4d এর পর কি 4p হবে? অবশ্যই না। এই যে 5s কি 5p হবে না? এখানে 5p হয়েছে। সিম্পল অ্যাজ দ্যাট। দেন 5p হয়েছে, এরপর আবার s যদি আসে, s কি আবার 5 এর হবে? 5 তো p হয়ে গেছে এখানে, এটা আবার কখনো s হইতে পারে? এটা আবার 6 এর হবে। বুঝছো? এই জিনিসটা দরকার নেই যদি আনলেস আনটিল কারো যদি এটা মনে না থাকে। এটা জাস্ট ট্রিক্স শিখানো, বুঝছো? এটা হচ্ছে তোমাদের, আমি জাস্ট ট্রিক্স শিখালাম, এটা কিন্তু তোমাদের প্রয়োজন নাই। এই যে আমি যেভাবে লিখে দিচ্ছি এটা প্রয়োজন নাই, তুমি জাস্ট এই উপরের মেথডটাই সূত্র দিয়ে মনে রাখতে পারো, যে দুইটা কন্ডিশন দিয়ে মনে রাখতে পারো। এই জিনিসটা তোমাদের দরকার নেই। এটা জাস্ট যাদের মনে থাকে না যে এই সূত্র বুঝতেছি না বা এই সিকোয়েন্সটা আমি বারবার ভুল করি, তার জন্য মনে রাখতে পারো যে এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এই রুলসে মনে রাখতে পারো। বুঝছো? এটা তো কম্পালসারি না। বুঝে গেছে? এটা কি কম্পালসারি তোমাদের জন্য? কম্পালসারি না। বুঝছো? সো হোপফুলি বুঝতে পারছি জিনিসটা। দেন যদি পরে যাই আমি, এটা ছিল আমাদের আউফবাউ নিতু, আউফবাউ নিতু, নিতু না, সরি আমি বারবার নিতু নিতু কেন বলতেছি, এটা হচ্ছে নীতি, নীতি, নিতু না। যদি তোমরা নিতু থেকে থাকো ক্লাসের মধ্যে, ডোন্ট মাইন্ড, ইটস নট নিতু, ইটস দ্যাট উইল বি নীতি, 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 এক্স্যাক্টলি নীতি। সো আমার মুখ থেকে বারবার নিতু আসতেছে, আই ডোন্ট নো। ওই যে একটা মুভি আছে না, বরবাদ,
ওর মধ্যে হচ্ছে তোমার হিরোইনের নাম থাকে কি, নিতু, রাইট? জানো তোমরা, দেখছো মুভি, দেখো তোমরা? ওকে, ক্লাসে কে কে আছে একটু জানো তো আমাকে। কি লিখছো? 6 লিখছো মানে কি? বুঝি নাই কথা আমি। আচ্ছা, এরপর চাই, হ্যাঁ। আই হোপ আউফ বাউ নীতি বোঝানো হয়ে গেছে আমাদের। দেন চলে যায় হচ্ছে আমাদের হুন্ডের নীতি। এখন হচ্ছে আমরা পুরো হুন্ডের নীতি। হুন্ডা কার কার আছে বলো তো? হুন্ডা বাসায়, বাসায় হুন্ডা কার কার আছে? আচ্ছা, হুন্ডার নীতি, হুন্ডির নীতি মেইনলি জিনিসটা কি আমি একটু বুঝাই তোমাদের আগে। এটা খুবই সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে তোমাদের, আমরা যখন এই যে স্পিনের মধ্যে স্পিন কোয়ান্টাম যখন বসাবো আমাদের অরবিটালে, যখন আমরা স্পিন বসাবো, আমাদের যখন ইলেকট্রনগুলো যাবে, ইলেকট্রনগুলো অলওয়েজ একমুখীভাবে যাবে। কিভাবে যাবে? একমুখী যাবে। মানে যদি সব যায় সবার, যদি একমুখী যাবে। আর একটা ব্যাপার হচ্ছে তোমার, এটা হচ্ছে অযুগ্ন, সর্বাধিক পরিমাণে কি অযুগ্ন অবস্থায় যাবে। অযুগ্ন মানে কি? মানে একা একা থাকবে, একা একা থাকবে, একমুখীভাবে থাকবে। কিরকম ভাবে তোমার যদি একটু বুঝাই আমি। ধরো, ধরো তোমার কাছে তোমার ইলেকট্রন আছে মনে করো 5টা। ইলেকট্রন কয়টা? 5টা। এটা ধরো তোমার পি অরবিটাল। কি অরবিটাল? 3p অরবিটাল। ওকে, সো পি অরবিটাল যদি হয়, ইলেকট্রন কয়টা? পি অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা না? তো তোমার কাছে 5টা আছে। 5টা যদি থাকে, সেটা কিভাবে যাবে? সর্বপ্রথম কি রুলস? এটা হচ্ছে অযুগ্ন অবস্থায় যাবে। সবগুলো আমি অযুগ্নভাবে দিলাম, এই যে একটা দিলাম। আবার কি একমুখী হয়ে যাবে, মানে শুরুতে আগে একমুখী যাবে, যে একমুখী গেল। সবগুলো কি একমুখী না, মানে একটা মুখী না? এগুলোকে আমরা শুরুগুলোতে প্লাস ধরি। শুরুতে আমরা একমুখী দিলাম, আবার সবগুলো কি একমুখী হলো এবং কি অযুগ্ন হইলো না? সবাই কি একা একা না বিজোড় বিজোড়? কারোর সাথে কি ডাবল আসছে, কারোর সাথে ডাবল নাই। সবগুলো একমুখী এবং অযুগ্ন অবস্থায় গেল। তারপর কি আমাদের দুইটা থাকে না? দেন দুইটা আমরা কি উল্টাভাবে দিব। বুঝছো ব্যাপারটা? বাট শুরুতে যাবে কিভাবে? শুরুতে যাবে হচ্ছে তোমার অযুগ্ন অবস্থায়। বুঝতে পারছি? শুরুতে কি অযুগ্ন অবস্থায় যাবে। এটাকে কি হবে? এটাকে হবে তোমার, এটা হয়ে যাবে এভাবে, এটা হয়ে যাবে এভাবে। শুরুতে 1 1 1 করে বিজোড় বিজোড় যাবে, দেন কি দুইটা উল্টা হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। ধরো এই সেম কেসটা ধরো এখানে যদি আমি আবার একটু ড্র করি। ধরো আমাদের ইলেকট্রন এখানে আছে মনে করো 4টা। কয়টা? 4টা। ইলেকট্রন কয়টা আছে? 4টা, তাই না? 4টা ইলেকট্রন আছে। 4টা ইলেকট্রন কি তুমি এভাবে দিতে পারবা? এখানে দুইটা দিলাম, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, দিতে পারবা এটা? এগুলো পারবা না। বুঝতে পারছো? এইভাবে পারবা না। আবার কি তুমি চাইলে ধরো 4টা ইলেকট্রন, তুমি কি চাইলে ধরো এখানে একটা দিলা, এখানে একটা দিলা, এখানে ধরো এখানে একটা দিলা, এখানে একটা দিলা। আবার একটা কি চাইলে তুমি ধরো এইভাবে উল্টা দিতে পারবা? রিভার্সটা দিতে পারবা? পারবা না। তোমাকে সবই হচ্ছে একমুখী দিতে হবে। বুঝতে পারছো? ধরো আমি যদি আবার একটু এঁকে দেখাই তোমাকে। তুমি ধরো এখানে একটা দিলা, এখানে একটা দিলা, আরেকটা ধরো এখানে দিলা, উল্টা দিলা, আবার ধরো এটা কভার করলা, 4টা হয়েছে না? এভাবে কখনো দিতে পারবা? এভাবেও কখনো দিতে পারবা না। তাহলে এটাও কি? এটাও আমাদের ক্রস হবে। আমরা পারবো কি শুধু, আমরা পারবো হচ্ছে শুধুমাত্র, আমরা শুধুমাত্র পারবো হচ্ছে আমাদের সবগুলো আগে অযুগ্ন অবস্থায় সিঙ্গেল থাকবে। সিঙ্গেল থেকে কি একমুখী যাবে, সব একমুখী গেল সিঙ্গেল থেকে, দেন দেন আমরা উল্টা স্টার্ট দিতে পারবো। বুঝতে পারছি? আমরা হচ্ছে ইউজুয়ালি আমরা যেটাকে যা ধরি, আমরা এই পাশেরটাকে ধরি হচ্ছে তোমার প্লাস হাফ, আর আমরা এটাকে ধরি হচ্ছে তোমাদের মাইনাস হাফ। ইটস নট কম্পালসারি যেটা এই প্লাসই ধরতে হবে, যে মাইনাস ধরতে হবে এমনকি ফিক্স কিছু না। তুমি সেটা চেঞ্জ করে ধরতে পারবা। বুঝতে পারছি? হোপফুলি বুঝাতে পারছি। আচ্ছা, এখানে টুইস্টের ব্যাপার কি দেখো। এটা হচ্ছে তোমার অ্যাস অরবিটালের ক্ষেত্রে জিনিসটা কি খাটে না। অ্যাস অরবিটালের ক্ষেত্রে কি জিনিসটা খাটে না। বুঝতে পারছো? অ্যাস অরবিটালের ক্ষেত্রে জিনিসটা খাটে না, কারণ অ্যাস মানে কি? অ্যাস মানে কি? অ্যাসের তো হয় একটা বক্স, ওর তো আর যুগ্ন অযুগ্ন কিছু নেই। প্রথমটা যাবে, পরেরটা উল্টা যাবে, তাই না? তাই তো, পরেরটা উল্টা যাবে। সো ওর জন্য কি জিনিসটা খাটে না। এই রুলসটা কি ওর জন্য খাটে না। বুঝতে পারছি? দেখো তো বাচ্চারা বুঝছো কি না।
বুঝছো কিনা আমাকে জানাও। আচ্ছা, এখন আরেকটা রুলস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের পলির বর্জন নীতি। এটা রুলসটার নাম কি? পলির বর্জন নীতি। সো এটা মানে হচ্ছে তোমাদের আমাদের কখনো ইলেকট্রনের চারটি কোয়ান্টাম মান মানে কি? এন, এল, এম, এস, এই যে মানগুলো আমরা জানি, এগুলোর কখনোই মান কি সমান হতে পারবে না, এগুলোর মান কখনোই সেম হতে পারবে না। যেমন যদি আমি চিন্তা করি, তোমাদের যদি আমি একটু এঁকে কই আঁকবো, দাঁড়াও। খালি পেজ নেই কোনো। আচ্ছা, এখানে যদি ড্র করি আমি, ধরো ধরো আমাদের কাছে আছে হচ্ছে তোমার 4s, কি আছে? 4s, 4s, 4s আছে, বুঝতে পারছো? সো 4s এর এটার কেসে চিন্তা করো, এখানে n এর মান কত? এখানে n এর মান কত? 2/4 না? n এর মান 4। আবার l এর মান কত? l এর মান 0, l s যেহেতু, l কত হবে? 0 হবে। দেন m কত হবে? l যদি 0 m ও 0। দেখো সব মিলছে না, কিন্তু আমাদের লাস্টে s কি মিলবে? s যদি এটা হয় প্লাস হাফ, এই পাশে কি থাকবে? এই পাশে s থাকবে হচ্ছে তোমার মাইনাস হাফ, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। এই পাশে প্লাস থাকলে এই পাশে কি থাকবে? মাইনাস হাফ থাকবে। তাহলে কি আমাদের চারটার মান কখনো কি মিলা পসিবল? কখনো কি মিলা পসিবল? কখনোই মিলা পসিবল না, বুঝতে পারছি? এটাই এখানে মেইনলি ম্যাথটা, যে আমাদের এই চারটা মান একটার সাথে এটা কখনোই মিলবে না, নেভার এভার। বুঝতে পারছি? এটাই বলছে। দেখো পরমাণু দুইটি ইলেকট্রনের, ধরো একটা যে কোনো পরমাণু 4s বা 4p, ওদের যে একটা ধরো অরবিটালের মধ্যে দুইটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম মান কখনোই একই হতে পারবে না, নেভার এভার, কখনোই একই হতে পারবে না। বুঝছো? বুঝতে পারছি আমি? ওকে। সো এই নিয়ম নীতি করে আমরা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, যেগুলো হচ্ছে আমরা শিখছি এর আগে। ইলেকট্রন এই যে 2টা, 6টা, 10টা, এগুলো যে আমরা বের করি, এগুলো আমরা জানি না, বলো? আমরা জানি, তাই না? কঠিন কিছু না এগুলা। সো বুঝছো জিনিসটা? তো দেখো এটার মেইনলি হচ্ছে ছবিটা কেমন? ছবিটা হচ্ছে ধরো এমন, এটার একটা একটা যাচ্ছিল হচ্ছে তোমার শুরুতে এইভাবে, একটা এইভাবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের 4s টা আমি একটু ব্রিফ করলাম। সো এইটা হচ্ছে তোমার এটার জন্য এটা, এটার জন্য এটা, একটা হচ্ছে সোজা, একটা উল্টা। সেটা কখনই কি সেম হতে পারবে? কখনই চারটা মান আমাদের সেম হতে কখনই পারবে না, রাইট? সো বুঝতে পারলে তো ফাইন, ঠিক আছে। দেন যাই আমরা। নিচের কোনটি অযুগ্ম ইলেকট্রন সমূহ স্পিন একই মুখী হতে পারে? এটা অবশ্যই হুন্ডের নীতি, মাত্র দেখলাম। হুন্ডের নীতি কিসের ক্ষেত্রে প্রযোজ্য না? অ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য না, আমরা জানি। খুব সিম্পল এগুলো। আচ্ছা, তারপর ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটাল কোন ক্রমটি সঠিক? বলো তো কোন ক্রমটি? কুইজ দিলাম তোমাদের, কোন ক্রমটি সঠিক? এটা হবে তোমার বি নাম্বার, এটা বি হবে। এই যে দেখো, এটা সবগুলো দেখবে কি এগুলো হচ্ছে বড়, এগুলো বড়, এটা হচ্ছে সব থেকে ছোট হবে। 4s মানে কি? 4s মানে তো 0, এটা 4ই হবে। 3 আর d মানে কি 2, তো এটা যোগ করলে 5 হবে। 4p, p মানে কি 2, আর এখানে কত 4, 4 2 কত 6 হবে। আর 5, এটা 5 হবে। বুঝতে পারছো? বুঝছো জিনিসটা? বুঝছো তোমরা? ও আচ্ছা, সরি সরি, এখানে ভুল লিখছে। এটা তো 4p না, তো p মানে তো 1, এটা হলো 5। তো এখানে এটা সব থেকে সামনে কেন? কোনটি এটা সঠিক কেন? কারণ কি ও একদম
4, ও একদম সবার ছোট, যেহেতু সবার ছোট তার মানে কি ওর মধ্যে আগে ইলেকট্রন যাবে না, তারপর তো পরে, তারপর তো পরে, তারপর পরেরটা, তাই না? 4s আগে যাবে 4d থেকে, কারণ কি ওর মধ্যে কম। আবার দেখো এই তিনটা 5 5 সেম না, কিন্তু যখন সেম হয়ে যায় তখন কি আমরা কি কাউন্ট করি? এন কাউন্ট করি না। প্রধান শক্তি স্তর কার কম? 3, তারপর 4, তারপর 5। বুঝছো জিনিসটা? আই হোপ বুঝাতে পারছি। শুরুতে আমরা কাউন্ট করবো হচ্ছে তোমার এন প্লাস এল করে কাউন্ট করবো, দেন যদি এই দুটো সেম হয়ে যায় তখন আমরা এন কাউন্ট করবো। বুঝাতে পারছি? দেন দেখি 29তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে? কোনটা বলতে পারবা কেউ? 29তম ইলেকট্রন কপারের 29তম ইলেকট্রন কোন ইসে প্রবেশ করে? উনত্রিশতম মানে কি একদম শেষেরটা না? 29তম, আমি যদি এটা শেষ দিয়ে তুমি একটু করে দেখাই, এখানে কি 4s ছিল আর শেষে কি 3d ছিল, বুঝতে পারছো? তো আমাদের মেনলি তোমার হচ্ছে এটা একটু এক্সেপশনাল। ওর কাছে দুইটা যাওয়ার কথা, ওর কাছে দুইটা, যে ওর কাছে কয়টা যায়? 9টা যায় ইউজুয়ালি। ওর কাছে দুইটা, যে ওর কাছে কি 9টা যাওয়ার কথা, কিন্তু হয় কি ওর কাছে 9টা কি স্থিতিশীল হতে পারে? ওর জন্য ওর কাছে কি ওকে 10টা দিয়ে দিই আমরা, আর ওর কাছে একটা কমায় দিই। ওর কাছে একটা কমিয়ে ওকে অর্ধেক, মানে অ্যাসে দুইটা থাকতে পারে না সর্বোচ্চ, ওকে একটা কমে ওকে অর্ধেক করে ফেলি, আর ওকে একটা দিয়ে ওকে পূর্ণ করে ফেলি, এখান থেকে একটা ওরে দিয়ে দিই। বুঝতে পারছি? সো আমাদের বলছে 29তম ইলেকট্রন আমাদের একদম লাস্ট ইলেকট্রন, ওর মধ্যে তো আগেই ঢুকবে না, ওর মধ্যে ইলেকট্রন তো আগেই প্রবেশ করবে। ওর 4s আগে প্রবেশ করবে না, এই যে আমরা উপরে দেখলাম 4s আগে প্রবেশ করবে, 3d আগে 4s এ প্রবেশ করবে। তো 4s তো প্রবেশ করে ফেললো, একদম লাস্ট ইলেকট্রন কি 3d তে প্রবেশ করবে না একদম শেষে? আগে ওরতে প্রবেশ করবে, তারপর তো 3d তে প্রবেশ করবে, তাই না? এর আগে কি কি ছিল? এর আগে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 ছিল। এই যে এখানে 10টা, এখানে কয়টা? এখানে তোমার, এখানে 10টা, এখানে 8টা, তো এখানে 18টা শেষ না এখানে? এই পর্যন্ত 18টা শেষ। তাহলে কি এটাতে 19 নাম্বার ঢুকলো না? 4s এ 19, তারপর 19-এর পর 20 থেকে কত পর্যন্ত? 29 পর্যন্ত। সবগুলো কি এটার মধ্যে না? 3D-র মধ্যে না? বুঝছো? তার মানে কি এইটাই হবে না আমাদের অ্যান্সার? তার মধ্যে কোথায় প্রবেশ করে? এটা 3D-তে প্রবেশ করে। সিম্পল অ্যাজ দ্যাট। ম্যাথগুলো তো সিম্পল এগুলো, বুঝছো? জাস্ট একটু কনসেপচুয়ালি আগেলে আমরা কি জিনিসগুলো পারবো। দেখো এখানে সিকিউ বলছে একদম বহিস্থ ইলেকট্রন, বহিস্থ কত? 1 2 3 4, এখানে এন এর মান বলছে 4। এটার হচ্ছে তোমার ইলেকট্রন টোটাল কত, এগুলো তোমাকে অনেকবার দেখাইছি। এই ম্যাথগুলো তোমাদের কনসেপ্ট শেষ করা, এগুলো জাস্ট দেখলে পারবা, কনসেপ্ট দেখানো হয়ে গেছে। আবার সেম কথাই বলছে 1 2 3 4, এন এর মান 4, ইলেকট্রন টোটাল কত? টোটাল ইলেকট্রন, এটা তোমাদের হচ্ছে মনে হয় লেকচার 6 অর 6 5 or 6 এর মধ্যে এগুলো কভার করা হয়েছে। এগুলো সব কিছু তোমাদের দেখানো যে কীভাবে হচ্ছে তুমি জিনিসগুলো কাউন্টিং করবা। আচ্ছা এখানে দেখে আবার কি বলছে, ওকে। আচ্ছা, সো এখানে বলছে হচ্ছে তোমার দুইটা পরমাণু এক্স, এটা একটা, এটা একটা। সো এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, আর 26 কি? আয়োডিন। ওকে, দুইটার মধ্যে বলছে দুইটা পোলের বর্জন নীতি মেনটেন করে কিনা। অবশ্যই পোলের বর্জন নীতি মেনটেন করে না, ওয়াই এর জন্য। 20তম আর এই 26তম, 20তম আর 26তম কি কখনো মেনটেন করবে? অবশ্যই করবে না, ফর শিওর, তাই না? এটা কখনোই করবে না। জাস্ট এগুলো তুমি সলিউশন দেখে নিবা, আর হচ্ছে আমি যেভাবে তোমাকে দেখালাম, আমি বলি 20-এর জন্য একবার এন এল এম এন এর মান বের করবা, আর হচ্ছে 26-এর জন্য আবার 4টার মান বের করবা। কখনোই কি এই দুইটা ম্যাচ হবে? হবে না, বুঝছো? তোমাদের কমেন্ট দেখি, দাঁড়াও। ওকে, আচ্ছা, তো বুঝতে পারছো? এটার দরকার নেই আমাদের এই কোয়েশনের জন্য, এখানে জাস্ট আয়রনের জিনিসটার জন্য বের করে ফেলবা। কত? 20তম আর কত? 26তমটা। 20তম আর 26তমের জন্য বের করবা। বুঝতে পারছি? আয়রনের 20তম আর 26তম ইলেকট্রনের জন্য বের করবা। যদি আমি তোমাদের ভেঙে দেখাবো, লাগবে? বলো তো আমাকে একটু। আচ্ছা তোমাকে একটু কমেন্টে জানো, এটা যদি লাগে আমি দেখা দিব। এখানে দেখো কি বলছে, আমাদের এন এর মান কত? 4। এন এর মান 4 হলে এখানে কি n-1। দেখো এন এর মান 4 আর n-1 মানে 3d10, 3d10, 3d10। ওকে, 3d10, এবং দুইটা কিন্তু দেখো ছেড়ে দিছে। তাহলে এখানে ধরো 4s2 ছিল,
এই দুইটা কি শেষেরও দুইটা ছেড়ে দিছে, কারণ ফুল আছে, তার মানে এই দুইটা ছেড়ে দিছে না, তাহলে তার মানে কোন পরমাণু শেষে দুইটা থাকে আবার এটা পূর্ণ থাকে? এটা মাত্র একমাত্র হতে পারে জিঙ্কের। জিঙ্ক তো হতো 30, বুঝছো? এটা একমাত্র কি আর হতে পারে জিঙ্কের হতে পারে, একদম শেষে যেটা ছিল একদম লাস্ট 30 নাম্বার। ওর যদি ভাঙো তাহলে ওর হচ্ছে ইলেকট্রন বিন্যাস এইটা পাবা তুমি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি ভাঙো তোমরা, বুঝতে পারছি? তাহলে হচ্ছে তোমরা এইটা পাবা। ওকে 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 ওকে। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস পাই, দেন এখানে কি বলছে, এটার হচ্ছে তোমার পোলির বর্জন নীতি সমর্থন করে কিনা। শেষ লাস্টেরটা দেখবা পোলির বর্জন নীতি সমর্থন করে কিনা, দ্যাটস ইট। এখানে বলছে দেখো মৌলের সর্বশেষ সর্বশেষ শক্তি স্তর, এখানে কিন্তু শক্তি স্তর বলছে, তার মানে কি শুরুতে হচ্ছে তোমার ওয়ান 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 থাকে, এটা ওয়ান একটা থাকে, দেন হয় তোমার টু হয়, দেন হয় তোমার থ্রি, আর একদম লাস্টে বাইরে কি থাকে, বাইরে থাকে না ফোর। তো তোমাকে এইটার এই যে 4s2 এর 4s2 তো আমি দেখাইলাম উপরে, জাস্ট এই 4s2 এখানে কি বলছে দেখো সর্বশেষ শক্তি স্তর, একদম বাইরের শক্তি স্তরটা তোমাকে জিজ্ঞেস করছে। এই বাইরের শক্তি স্তরে তো মোলের পর পলির বর্জন নীতি তো আমি দেখাইলাম একটু আগে, এটা দিয়ে তো আই গেস করে দেখাইছিলাম, তাই না? এই যেটা দিয়ে করে দেখাইছিলাম যে 4s2 দিয়ে, রাইট? বুঝতে পারছো? হোপফুলি বোঝা গেছে, এগুলো খুব ইজি জিনিসগুলো। দেন লাস্ট একটা সিকিউ আছে আই গেস, এখানে দেখো এখানে আবার সেম কথাই বলছে যে তিনটি এগুলো কি কি হবে, এগুলো সেম কথাই, যে সেগুলো সলভ করে নিও, খুব কঠিন কিছু না এগুলো, তোমাদের গাইডেও আছে এখানে কোনটা কত সাল, এগুলো জাস্ট করে ফেলবো, দেওয়া আছে এখানে। ওকে, বুঝছো? তারপর যাই যদি আমি, তারপর দেখো তারপর হচ্ছে আমরা কিছু শিক্ষা পরীক্ষা শিখবো। আমাদের শিক্ষা পরীক্ষা কি জন্য, আমাদের যখন ধরো মৌল থাকে, আমাদের মৌলগুলো ধরো এই যে আমাদের বিভিন্ন কারণে যখন উপরে চলে যায়, কি হয় উপরে যখন চলে যায়, এগুলো যখন বিকিরিত হয়ে উপরে চলে যায়, এগুলো যখন আবার আমরা ব্যাক চলে আসি নিচের জায়গায়, তখন কিছু হচ্ছে বর্ণ সৃষ্টি হয়, বর্ণ বা বর্ণালী দেখায়, বুঝতে পারছি? এগুলো যখন আমরা রিব্যাক করে তখন কিছু বর্ণ আমরা পাই, এই বর্ণগুলো আমাদের শিখতে হবে, পরীক্ষাগুলো আসতে মানে এমসিকিউ সিকিউতে আসে। আমি যদি ছোট করে একটু ব্রিফ করি তোমাদের বর্ণগুলো, তাহলে দেখো আমি যা যা বলবো এগুলো এখানে এই স্লাইডটা তোমাদের দিয়ে দিব, হোপফুলি পুরো স্লাইডটা দিয়ে দিব, সব কিছু আমাদের লাগবে না, কি কি লাগবে জাস্ট অতটুকু দেখাই। আমাদের ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে তোমার, দেখি আমরা কি কি লাগবে। আমাদের এই যে এই স্লাইডটা লাগবে, এই স্লাইডটা কিভাবে মনে রাখবা, ধরো আমরা যদি বেগুনি কালার কখনো শিখা চাই, কি কালার, বেগুনি কালার, তাহলে আমরা কি পাবো, ওয়েট, হ্যাঁ বেগুনি কালার, তাহলে আমরা কি পাবো, আচ্ছা জাস্ট এই যে আমি এখানে টার্ম লিখছি দেখো, বেশ হলো, পাইছো? বেশ হলো, বেশ হলো। সো যদি বেগুনি কালার পাই তাহলে আমরা ক্যালসিয়াম পটাশিয়াম পাবো, আর যদি আমরা সবুজ কালার পাই তাহলে কি আমরা কপার পাবো, আর যদি আমরা হলুদ পাই তাহলে আমরা সোডিয়াম পাবো, আর যদি আমরা লাল পাই তাহলে আমরা কি ক্যালসিয়াম পাবো। সো এটা দ্বারা আমরা কি মনে রাখবো, বেশ, বেতে বে, তারপর তারপর হলুদ, আর তারপর কি লাল, সিরিয়ালটা মনে রাখতে পারবো। আর এই পাশে এটাতে কি কি পাই এটা মনে রাখবো হচ্ছে কিউ এন কে কিউ এন কে, এবার যেভাবে মনে রাখো কোনটা দিয়ে এটা সিরিয়ালটা জাস্ট মনে রাখলে এগুলো জাস্ট এমনি মনে থাকবে। হোপফুলি বুঝতে পারছি, হোপফুলি বুঝতে পারছি। জাস্ট এই চারটা আমাদের দরকার, এই যে কি কালার হবে, কি কালার হবে, বুঝতে পারছো? আমরা যদি বেগুনি কালার পাই তার মানে এখানে কি আছে, এখানে আমার পটাশিয়াম আছে। আর যদি আমরা সবুজ কালার পাই তাহলে এখানে কি আছে, কপার আছে। আমরা ধরো অনেক কিছু লবণ নিয়ে কাজ করি, কিন্তু আমাদের সব লবণগুলো কি আমাদের, আমরা কি জাস্ট টেস্ট করে দেখবো যে লবণটা কি কিরকম টেস্ট, টেস্ট করে দেখবেন, আমরা কালার দিয়ে জাজ করবো, এই কালার আসলে এই লবণ, এই কালার আসলে ওই লবণ, সব তো পরীক্ষা করার মতো সময় থাকবে না আমাদের, তাই না? সো আমরা যখন সোডিয়াম কখন বুঝবো, যখন আমরা হলুদ পাবো, যখন আমরা লাল ইটের মতো পাবো, যখন আমরা ক্যালসিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকলে এই কালার দিবে আমাদের, সোডিয়াম থাকলে এই কালার দিবে। সো কালারগুলো কিভাবে মনে রাখবা, এই যে আমরা এখানে দিলাম কি বেশ হলো, এই ট্রিক্সটা মনে রাখবা, এই ট্রিক্সটা যে কালারগুলো জাস্ট কোডিং করবা, আর হচ্ছে এই যে এই টার্মটা জাস্ট একটু মনে রাখবা, তাহলে আমাদের এই চারটা মনে রাখা খুব বেশি কঠিন হয়ে দাঁড়াবে না। এই চারটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেন আমি এখন তোমাদের কিছু শিক্ষা পরীক্ষার কিছু কি বলে, জাস্ট পরীক্ষা আসছে, আমি সব পড়াবো না, কিছু বিক্রিয়া পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষা আসে, আমি ওগুলো জাস্ট দেখাবো, তোমরা জাস্ট এগুলো বাসায় বসে বসে বারবার প্র্যাকটিস করবা, দেন আই গেস হয়ে যাবে।
এগুলো যদি কারো ব্রিফলি শিখতে ইচ্ছা হয় তাহলে আমাদের ব্রিফলি ভিডিও আছে, আমি এখানে ব্রিফলি দেখাবো না, জাস্ট কোনটা কোনটা আমাদের প্রয়োজন ওটা দেখাবো। তোমার যদি কারো ব্রিফলি শিখতে ইচ্ছা হয় যে কেন কোনটা কেন হচ্ছে, ওটার জন্য আমাদের ব্রিফলি ভিডিও আছে, ব্রিফলি ভিডিও সাথে আমি আপলোড করে দেবো গ্রুপে, সেখান থেকে দেখতে পারবা। কিন্তু পরীক্ষায় যা যা লাগবে, কোনটা কোনটা পরীক্ষায় আসতেছে, এগুলো জাস্ট বাসায় এক একটা বিক্রিয়া, ধরো বিক্রিয়াগুলো 5 থেকে 10 বার লিখবা, 5 থেকে 10 বার প্রতিটা বিক্রিয়া লিখবা। প্রতিটা বিক্রিয়া যে 5 থেকে 10 বার লিখবে, বিক্রিয়া একদম মাথায় মুখস্থ হয়ে যাবে। বুঝতে যেতে পারছি? আমি মুখস্থ সাজেস্ট করতেছি না, বাট পরীক্ষার জন্য করতে পারো। দেন পরীক্ষার পরে এসে ধরো বুঝলা, বা পরীক্ষা যদি তোমার কাছে টাইম থাকে হাতে তাহলে বুঝে নিলা। বাট বিক্রিয়াগুলো আমাদের লাগবে। কোনগুলো লাগবে দেখো, যেগুলো হচ্ছে আমাদের সবুজ কালার করা। পুরো পিডিএফ দিব, কিন্তু সবুজ কালারগুলো আমি এখানে দেখাচ্ছি ক্লাসে। পিডিএফ এর সবুজ কালার ছাড়াও কিছু আছে, ওগুলো আমাদের পরীক্ষা লাগে না। যে সবুজ কালারগুলো, এই যে দেখো, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমাদের পরীক্ষার জন্য লাগবে। কিসের জন্য লাগবে? এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে, বুঝছো? এটা আমাদের পরীক্ষার জন্য কি এটা আমাদের ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে এই বিক্রিয়া কি আমাদের, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপরে হচ্ছে যে ক্যালসিয়ামের যে বিক্রিয়াটা, এই যে বিক্রিয়া, এই যে এখান থেকে এখানে শেষ হবে। পরীক্ষা যদি ক্যালসিয়ামের কখনো শিখা পরীক্ষা বলে, তাহলে এই পুরো বিক্রিয়াটা তোমাদের করে দেখাতে হবে, বুঝছো? জাস্ট বিক্রিয়াটা লিখবা, উপর নিচে আরো কিছু কথা লিখে দেবা, ফুল নাম্বার পেয়ে গেছো। জাস্ট একটা বিক্রিয়ার উপরে পুরো নাম্বারটা ডিপেন্ড করছে, 3 বা 4 নাম্বার। এগুলোই পরীক্ষার সামনে, যেগুলো যেগুলো জাস্ট কালার করছি না, তুমি জাস্ট গাইড খুলবা, গাইড খুলে দেখবা জাস্ট এগুলোই পরীক্ষা আসে, আর বাইরে কিছু পরীক্ষায় আসে না। জাস্ট এই শিক্ষা পরীক্ষাগুলো পরীক্ষা আসে। আমি আর কিছু শিক্ষা পরীক্ষা দেখাই তোমাদের, যেমন তোমার এই যে আয়রনের এটা 2+, 3+, জিঙ্কে 2+, এই কয়েকটাই জাস্ট পরীক্ষা আসে। একটু দেখে নিবা, বিকেগুলো 4-5 বার করে লিখবা। জাস্ট আমি তো বলি, তুমি যদি বুঝতে চাও ফাইন, আর যদি না বুঝতে চাও তাহলে জাস্ট এগুলো বারবার লিখবা, বারবার লিখতে লিখতে দেখবা কী ছিল, কী আসছে, তোমার মাথায় গেঁথে যাবে জিনিসগুলো। বুঝতে পারছি? জাস্ট আমার কথা একটাই, জাস্ট বসে বসে জাস্ট লিখবা, 3-4 বার করে লিখো প্রতিদিন, বা একদিন 3-4 বার লিখে দেখবো তোমার মাথায় এমনি ঢুকে যাচ্ছে যে কি ছিল, কি আসতেছে। বুঝতে পারছি বিক্রিয়াগুলো? আর যদি চাও তোমরা এগুলো একটু বুঝতে, তাহলে আমি সেপারেট ভিডিও দিয়ে দিব না, যেখানে এগুলো আলাদা করে বুঝাবো। বাট এখানে জাস্ট ইম্পর্টেন্টগুলো বলতেছি এক্সামের মার্কস পাওয়ার জন্য। আচ্ছা, এখানে দেখো কপার এটা, এই বিক্রিয়াটা লাগবে আমাদের। এখানে হচ্ছে অ্যামোনিয়ার এই বিক্রিয়াটা লাগবে। এগুলো তোমাদের পিডিএফ দিয়ে দিব আলাদা করে, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই যে বিক্রিয়াগুলো দেখাচ্ছি না, এর বাইরে কোনো বিক্রিয়া পরীক্ষায় আসে না, এইগুলোই আসে বারবার, বুঝছো? তারপর এই যে নেসলার বিক্রিয়া কাকে বলে এটা লাগবে আমাদের। এবং আমাদের আর কিছু বিক্রিয়া আছে আমাদের, ধরো এই যে ক্লোরিনের এই বিক্রিয়াটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, মানে আমাদের ব্লোরিন, আয়োডিন, তারপর হচ্ছে সালফার, এই বিক্রিয়াগুলোকে আমাদের মাঝে মাঝে পরীক্ষায় চলে আসছে। এই কয়েকটা বিক্রিয়া পড়লে মোটামুটি হয়ে যাবে। আমি যতগুলো বিক্রিয়া দেখলাম সব বিক্রিয়া হচ্ছে এখানে সাম আপ করা। এই দেখো, এই সাম আপে দেখো একটার সাথে একটা কানেক্টেড করা, বুঝতে পারছো? একটার সাথে একটা কানেক্টেড করেছি, কোনটা এই দেখো, এইটা কোথায় কোথায় ইউজ হয়েছে, জিঙ্কে ইউজ হয়েছে, তারপর হচ্ছে তোমার কপার ইউজ হয়েছে, সেম জিনিসটা আবার ফেরিকে ইউজ হয়েছে, আবার কি ফেরাস ইউজ হয়েছে, কোথায় কোথায় সেম জিনিস ইউজ হয়েছে। এই দেখো, এই দেখো, এটা কানেক্টেড করা জিনিসগুলো, বুঝছো? জিনিসগুলো কানেক্টেড করা, এই কানেকশন দিয়ে বললে একটু ইজি হয়ে যাবে পড়াশোনাটা। বুঝতে পারছি? সো হোপফুলি এই সব কিছু জিনিস মনে রাখবা, আর এই কালারগুলো জাস্ট একটু মনে রাখবা, দ্যাটস ইট। আমি বলি জিনিসটা একদিনে মনে থাকবে না, আবার বলতেছি জিনিসটা কি করতে হবে তোমাকে বারবার বিক্রিয়াগুলো খাতা লিখতে হবে, সেম বিক্রিয়া 3-4 বার করে খাতা লিখবা, হোপফুলি মাথা চলে আসবে। বুঝতে পারছো? হোপফুলি বোঝা গেছে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই, তোমাদের এই পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের শিক্ষা বিক্রিয়া পর্যন্ত শেষ, শিক্ষা পরীক্ষা পর্যন্ত শেষ আমাদের। নেক্সট ক্লাস থেকে হয়তো আমি হচ্ছে তোমাদের দ্রাব্যতা স্টার্ট করতে পারি। হ্যাঁ, দ্রাব্যতা স্টার্ট করবো। দ্রাব্যতা শেষ করলে আমাদের মনে হয় চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাবে। দিন জাস্ট একটা প্রবলেম সলভিং ক্লাস দিব, প্রবলেম সলভিং ক্লাসের পর আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ। এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টারের অরবিটাল পুরো বিস্তর আলোচনা, সব দেখানো শেষ, সব সিকিউ এমসিকিউ সব কিছু তোমাদের দিয়ে করাইছি। এখন তোমাদের কাজ হচ্ছে জিনিসগুলো জাস্ট নোট ডাউন করা, গ্রুপে পোস্ট করা, অ্যান্ড ধুমায় প্র্যাকটিস করা। জাস্ট বসে বসে প্র্যাকটিস করা, কোনো আর ক্লাস দেখা নেই। এত ক্লাস দেখতাম, জাস্ট নোট করছো না, নোট দেখবা আর জাস্ট প্র্যাকটিস করবা। ওকে, সো ডান, স্টে হ্যাপি, ওকে, অল অফ ইউ। ঠিক আছে, টাটা।